আজকে একটা খুব সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর রেসিপিটা যে কেউ করতে পারে। তবে যারা এখন পর্যন্ত করেননি তাদের জন্য আজকের রেসিপিটা। তো ঢেঁড়স ভাজিটা কিন্তু অনেকে করতে গেলে কি হয়? এটা অনেকটা আঠালো হয়ে যায়, যেটা খেতে ভালো লাগে না। তো আজকের ছোট্ট টিপস থাকবে কিভাবে ঢেঁড়স ভাজিটা করলে আঠালো হবে না, একদম ঝরঝরে হবে এবং কালারটাও খুব সুন্দর থাকবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, তার ভিতরে কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম আর রসুন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতন। আর স্বাদ মতো লবণ অ্যাড করেছি। আর ঝালের জন্য আমি এখানে 3টা শুকনা মরিচ এভাবে কেটে দিয়ে দিয়েছি। শুকনা মরিচের পরিবর্তে কাঁচা মরিচটা আপনারা ব্যবহার করতে পারবেন। ধুয়ে কেটে বেছে রাখা ঢেঁড়সটাকে আমি এর ভেতরে দিয়ে দিলাম। ঢেঁড়সগুলোকে কিন্তু আমি একদম পাতলা পাতলা করে কাটিনি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঢেঁড়সটাকে একটু মোটা করে কেটেছি। যে ঢেঁড়সটাকে কিন্তু একদম পাতলা করে কাটা যাবে না। এতে করে কি হবে, এর ভেতরে যে আঠালো ভাবটা থাকে বা আঠালো যে জেলটা থাকে এটা বের হয়ে যাবে, ঢেঁড়সটা সুন্দরভাবে ভাজা হবে না। তো একটু পুরো রেখে ঢেঁড়সটাই কেটে নিতে হবে। আর একটা সেকেন্ড টিপস হচ্ছে, খুব ইম্পর্টেন্ট, ঢেঁড়স ভাজি করার সময় কোনো প্রকারের ঢাকনা ব্যবহার করা যাবে না। ঢাকনা ব্যবহার করলে কিন্তু পানি ছেড়ে দিবে আর ঢেঁড়সটা আঠালো হয়ে যাবে। ঢেঁড়সের কালারটাও সুন্দর থাকবে না, দেখবেন কেমন ফ্যাকাশে কালার হয়ে যাবে। তো সবুজ একটা সুন্দর কালার যেটা ঢেঁড়সের, সেটা আর থাকবে না। তো ঢাকনা না ব্যবহার করাই ভালো। চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে একটু পরপর নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। আর বেশি নাড়া যাবে না, এটা হচ্ছে 4th নাম্বার টিপস। আপনারা যদি ঢেঁড়স ভাজিটাকে বেশি নাড়েন তাহলে দেখবেন কুকও ভালোভাবে হচ্ছে না আর এরকম ঝরঝরে হবে না। তো বেশি নাড়া যাবে না, মাঝে মাঝে 2-1 বার নেড়ে দিতে হবে যাতে নিচে পুড়ে না যায়। তো খুব কম সময়ে 10 থেকে 15 মিনিটের ভেতরে ঢেঁড়স ভাজিটা কিন্তু হয়ে যায়। ঢেঁড়সটা কিন্তু রান্না হতে বেশি সময় লাগে না। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঢেঁড়স ভাজিটা কিন্তু অলমোস্ট রান্না করা হয়ে গিয়েছে আর এটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে। আর এর কালারটা দেখেই বোঝা যাচ্ছে যেটা সম্পূর্ণভাবে কুকড হয়েছে। ব্যাস হয়ে গেল অথেন্টিক স্টাইলে ঢেঁড়স ভাজি, যেটা কিনা একদম বেশি আঠালো হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।